হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে এবং ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার পিসি বা ল্যাপটপকে কীভাবে রিসেট দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার ল্যাপটপে অনেক সময় অনেক আজে বাজে ফাইল জমা হতে পারে। এই যে আমি গিয়ে দেখাচ্ছি, ধরেন এখানে দেখেন আমার প্রায় 25 জিবির মতন খালি আছে, কিন্তু এর ভিতর আমার তেমন কিছু নাই। 70 জিবির মতন লোড জন্য আপনাকে রিসেট দিতে হবে। রিসেট দেওয়ার জন্য চার্জ অপশানে যেতে হবে। চার্জ অপশানে গিয়ে রিসেট লিখতে হবে। রিসেট লেখার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গেট স্টার্ট নামক একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিভিউ এভরিথিং একটু অপেক্ষা করার পর এখানে নেক্সট, তারপর একটু অপেক্ষা করতে থাকবেন। তারপর একটু পরে দেখলে দেখতে পারেন, তারপর রিসেট দিলেই রিসেট শুরু হয়ে যাবে। একটু সময় লাগতে পারে, তবে রিসেট প্রক্রিয়াটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রিসেট হতে আপনার কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এখন থেকে যে কাজগুলো হবে সেগুলো অটোমেটিক্যালি হতে থাকবে, এগুলোয় আপনার কোনো হাত দেওয়ার দরকার হচ্ছে না। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এই সময় আপনি আপনার পিসি বা ল্যাপটপকে, পিসি তো না, ল্যাপটপকে প্লাগ ইন করে রাখবেন, চার্জার কেবলটি সংযুক্ত করে রাখবেন। কারণ এই সময় যদি আপনার ল্যাপটপটি বন্ধ হয়ে যায় তাহলে আপনার উইন্ডোজটি ক্র্যাশ খেতে পারে। এই জন্য আপনি প্লাগ ইন করে রাখবেন, কিংবা পর্যাপ্ত পরিমাণে চার্জ দিয়ে রাখলেও সমস্যা নেই। এই যে এখনই রিসেট শুরু হয়ে যাবে, প্লিজ ওয়েট। দেখুন, প্রথমে রিস্টার্ট নেবে, একবার রিস্টার্ট নিয়ে তারপর রিসেট হওয়া শুরু করবে। এখনই রিসেট নেওয়া শুরু করবে। রিসেটিং দিস পিসি। এখন আমি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে আমি হাইড করে চলে যাব, স্কিপ করব। যে দেখেন 99% চলে এসেছে, এখনই 100% হয়ে যাবে। হয়ে যাওয়ার সাথে নতুন আরেকটা পেজ চলে আসবে, এখানেও 100% পর্যন্ত সময় লাগবে। তবে এখানে হওয়ার সময় এখানে 100% এখানেও হতে হবে। এখানে 100% হওয়ার পর আপনার ল্যাপটপটি যে কাজগুলো সেটাই গুরুত্বপূর্ণ, রিসেটের পরে সেই কাজটাই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যে কাজগুলো চলছে সবগুলো অটোমেটিক্যালি চলছে, এতে আপনার কোনো হাত দেওয়ার বিষয় নেই। এখন আসতেছে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, প্রিপারিং। এই যে দেখেন এখানে ইনস্টলিং উইন্ডোজ, এখন উইন্ডোজটা আপনার ইনস্টল হচ্ছে নতুন করে। তারপর ডোন্ট টার্ন অফ ইউর পিসি, দিস উইল টেক এ ওয়াইল। এখন আপনার পিসিকে কোনোভাবে বন্ধ করবেন না, বন্ধ করলে আপনার উইন্ডোজতে সমস্যা হতে পারে। এখন দেখেন আমার 100% প্রায় এখন
প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন একবার রিসেট নিচ্ছে, নেওয়ার পরে আবার আসবে। আমি আগেই বলে নিচ্ছি, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার প্রায় 2.5 ঘন্টার মতন টাইম লেগে গেছে, তাই একটু সময় নিয়েই বসবেন। এই যে 2বার 100% হতে প্রায় 2 ঘন্টার মতনই টাইম লেগে যাবে। একটু কম বেশি আপনার কনফিগারেশনের উপরই নির্ভর করে হবে। এই সময় আপনার ল্যাপটপ অনেকবার রিস্টার্ট নেবে। এখন আমার প্রায় হয়ে এসেছে, এখন ওয়েলকাম জানাচ্ছে আমাকে। কিন্তু আমার পুরোপুরি হয়নি। ওই পাশে 73% পর্যন্ত হয়েছিল, যে সেইখান থেকে 73% এসে আবার শুরু হয়েছে। এখানেও 100% হতে হবে। একটু ওয়েট করুন। জাস্ট এ মোমেন্ট, মানে আমার ল্যাপটপটা 100% হয়ে গেছে। আমি স্কিপ করে চলে এসেছি। এখন জাস্ট এ মোমেন্ট, মানে কিছু সময়ের মধ্যে আমার ল্যাপটপটি কমপ্লিট রিসেট সম্পন্ন হবে। আমি আগেই বলছি, এই রিসেটটা সময় সাপেক্ষ। তারপর এই পর্যন্ত এই যে এত সময় যেটা দেখালাম, এটা রিসেট দেওয়ার পর অটোমেটিক্যালি চলতে থাকবে, এতে আপনার কোনো কাজ নেই। কিন্তু এর পরবর্তী যে ধাপগুলো আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা আপনার বুঝে শুনেই করতে হবে। এই ধাপগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখাবো। আপনারা একটু ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করেই দেখতে থাকুন। এখনই অন্য একটা পেজ চলে আসবে। দেখেন, লেটস স্টার্ট উইথ লগইন ইন দিস রাইট। এখন আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে নেবেন, তারপর ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর নতুন আরেকটি পেজ আসবে, এখানে ইউএস সিলেক্ট করবেন, তারপর ইয়েস বাটনে ক্লিক। এরপর এগুলো স্কিপ করে চলে যাবেন, স্কিপ করেন। এই ধাপগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধাপগুলো গুরুত্বপূর্ণ বলছি এই কারণে, এই ধাপগুলো আপনি সঠিকভাবে সম্পন্ন না করতে পারলে আপনার সমস্যা হবে। এখানে এটা আমার নেট কানেকশন এখানে নেই, এই কারণে আমি এটা স্কিপ করলাম। এখানেও বাদ দিচ্ছি এটা। এখানে লিমিটেড সেট আপ দিচ্ছি। এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাগ্রিমেন্ট, উইন্ডোজ কিছু অ্যাগ্রিমেন্ট দেবে, এগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। এখান থেকে আপনার পিসির একটা নাম সিলেক্ট করতে পারবেন। এখানে আমার নাম SM আবির হাসান, সেই নামটা আমি সিলেক্ট করে নিচ্ছি, মানে লিখে নিচ্ছি কিবোর্ড থেকে SM আবির হাসান। তারপর নেক্সট,
নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আপনার যদি ইচ্ছা হয় দিতে পারেন, আমি দিচ্ছি না, এখন পরবর্তী ধাপে যাচ্ছি। এটা অ্যাকসেপ্ট করলাম। এগুলো আপনি একটু পড়ে পড়ে দেখবেন। এগুলো অ্যাকসেপ্ট করব। এগুলো আপনার ওইগুলো ওপেন করা থাকবে, এগুলো আপনার অ্যাকসেপ্ট করে নেবেন। হাই, মানে আমার এখন রিসেট পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। আমার জন্য সমস্ত কিছুই এখন রেডি। প্রায় এরপর কিছুটা সময় নেবে, অল্প কিছু 2-3 মিনিটের মতন সময় নেবে। এই সময় আপনার পিসিটা বন্ধ করতে পারবেন না, বন্ধ করলে সমস্যা হতে পারে। আপনার ধাপগুলো মোটামুটি কমপ্লিট করা মানে সম্পন্ন করা হয়ে গেছে। এরপরেও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এই কাজগুলো আপনাদের করতে হবে, তবে আপনার রিসেট কমপ্লিট। তবে রিসেট দিলে আপনার সি ড্রাইভে যে ফাইলগুলো আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। যেসব ফাইল ইনস্টল দেওয়া আছে, অ্যাপ ইনস্টল দেওয়া আছে, সবগুলোই ডিলিট হয়ে যাবে। নতুন করে ইনস্টল দিয়ে নিতে হবে। এই কারণে আগে থেকে আপনার এই অন্য ফাইলগুলো সরিয়ে রাখবেন, সরিয়ে অন্য কোনো ড্রাইভে রেখে দেবেন বা অন্য কোনো ডিভাইসে রেখে দেবেন। এখানে ওয়েলকাম টু নিউ মাইক্রোসফট এজেন্টস, এগুলো আপনাকে দেখাতেও পারে, না দেখাতেও পারে। আমাকে যেখানে দেখাচ্ছে সেটা আমি গেট স্টার্টে দিব। এখান থেকে কোরাস দিলে কোরাস নিচ্ছে না, যেহেতু সেখানে আমি গেট স্টার্টে দেব। গেট স্টার্ট, তারপর কন্টিনিউ, কনফার্ম। এখন আমি গেটে দিলেও দিতে পারি চাইলে, যেহেতু আমার নেট কানেকশন এখন নাই, তাই আমি এখন গেটে দিলেও দিতে পারি। এখন দেখেন আপনার ডেস্কটপে কোনো আইকন নেই, যেমন আপনার দিস পিসি, তারপর রিসাইকেল বিন, এগুলো নাই। এগুলো আপনার আনতে হবে। এগুলো আপনাকে আনতে হলে প্রথমে ডান সাইডে ক্লিক করতে হবে, মাউসের ডান সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করতে হবে। তারপর এখানে থিম নামক অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে গিয়ে দেখবেন, নিচে গিয়ে ডেস্কটপ আইকন সেটিং, দেখেন এখানে ডেস্কটপ আইকন সেটিং অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে আইকনগুলো আপনার ডেস্কটপের জন্য দরকার, পিসির জন্য দরকার, সেগুলো সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ, এখন দেখেন আপনার সব কিছু চলে এসেছে। হ্যাঁ, এভাবে আমরা রিসেট সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে।